हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सबाई हाथ तुले बोलो हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। जय এতক্ষণ থেকে ওম বিষ্ণুপাদ ভক্তি শরণ কেশব মহারাজের মুখে হরিকথা শ্রবণ করলেন। আমি আর কি বলবো, যাক মহারাজ যখন আদেশ করলেন একটু হরিকথা বলার, এই অগাধ সমুদ্র পাড়ি দেওয়ার মতো আমার যোগ্যতা নেই। আজকে আমরা এই ভাগবত আসরে ছুটে এসেছি। গিরিধারী কৃপা করেছে, এবার সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আজকে আমরা এখানে আসতে পেরেছি। কারণ মানব জীবনে অনেক কাজ, সময় বলে কম। আমরা প্রতিটি কাজ সমাপ্ত করে কেউ সাধু সঙ্গ করতে পারে, তাহলে এখানে আসতে গেলে আমাদের তিনটা বস্তুর প্রয়োজন আছে। তিনটা বস্তু কি? শ্রদ্ধা, ভক্তি আর হলো বিশ্বাস। এই তিনটা বস্তু অর্জন করতে হবে। এই শ্রদ্ধা, ভক্তি যদি বিশ্বাস আমার না থাকে, তাহলে হরি নামের ক্রিয়া আসবে। তাহলে সাধু সঙ্গ আমরা কেন করব? এই সাধু সঙ্গ করলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাবো। এই জন্য ভাগবত আসরে বসার সময় প্রণাম করতে হয়। এবার যখন এখান থেকে চলে যাব, প্রণাম করে চলে যেতে হবে। কেন প্রণাম করি? প্রণাম করে না বসলে অপরাধ হয়ে যাবে। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, অপরাধ যুক্ত হয়ে নাম করবে না, অপরাধ শূন্য হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই জন্য মহাজন বলেছেন অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধর্ম। তাহলে এই যে আমরা এই সাধু সঙ্গের মধ্যে সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেতে গেলে সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। মহাপ্রভু অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রেম আস্বাদন করেছিলেন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে হরিনাম সংকীর্তন করেছিলেন। এই জন্য কলিতে কেবলমাত্র একমাত্র হরের নামই বা কেবল নাম ছাড়া কলি জীবের কোন নিস্তার নেই। জীবেরও নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন তিনি গুরুরূপ ধরে। তিনি গুরুরূপে এই ধরাধামে এই জগতে এসেছে। গুরু ছাড়ি কৃষ্ণ ভজে সেই জীব নরকে মজে। এই যে মানব জীবনের সময় নেই, কলিজীবের আয়ু, কলিজীবের পরমায়ু 100 বছর। তা এরা তো যোগ্য ধ্যান তপস্যা করতে পারবে না। এই জন্য মহাপ্রভু সহজ সরল হবে, যাতে কলিজীব উদ্ধার হতে পারে। অনার্বিত চরিচিরাত করুণ অবতীর্ণ কলম, সবার বৈতঞ্চল রসংস ভক্তি শ্রেয়, হরি পুরট তুমি কদম্ব শক্তির পিত,
সদা হৃদয় স্কন্ধে ফুরতবাস শ্রীনন্দন। যাহা কোনো যুগে যাহা কোনো কালে তিনি দান করেননি, আজকে কলির জীবের জন্য তিনি সেই ধন গোলকমণি ছিল। এই কলির জীবের জন্য তিনি ধরাধামে নিয়ে আসলেন জগৎকে উদ্ধার করবার জন্য। নিতাই গৌরানন্দে হরি হরি। উন্নত মানের ভক্তি নিয়ে আসলে, যেমন আমরা বর্তমান চাষবাস করলে উন্নত মানের বীজ নিয়ে আসে। ওই যে আমন ধান আমরা করি ওটাকে বীজ রূপে রাখি না, ওটাকে আমরা আর বীজে লাগাই না, কেননা উন্নত ধানের। আচ্ছা, যেটা আমরা সার্টিফিকেট বীজ বলি, ওটা যদি একটু দাম বেশিও পড়ে, কিন্তু ওটা আমরা সেটা লাগাইতে হবে। কেন? ওটাতে আমার ধান বেশি হবে। মহাপ্রভু চিন্তা করলে এই কলিতে আমাকে উন্নত মানের ভক্তি নিয়ে যেতে হবে। এই উন্নত মানের ভক্তি যদি জীব গ্রহণ করে, যেমন ছাটি বীজের কোনো মাইর হয় না, এই কলিতে যে ভক্তি নিয়ে যাব, যে কলির জীব এই ভক্তি যদি গ্রহণ করে, এই সত্য ভক্তি তার হৃদয়ে সঞ্চার হবে। হৃদয় গৌরানন্দে। এই সত্য ভক্তি যদি হৃদয়ে কারো সঞ্চার হয়, ওটা নষ্ট হবে। কেন? ধন জন টাকা পয়সা যা কিছু পেয়েছি আমরা এখানে সব রেখে যেতে হবে, কিন্তু হৃদয়ে যদি ভক্তি সঞ্চার হয়, এটা আপনার থেকে যাবে। এই ভক্তিতে আপনি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারবেন, এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেলে আবার প্রেম উদয় হবে। আর প্রেম উদয় হলে ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের মূর্তি তোমাকে নির্জনে ডাকলে তোমাকে দর্শন দেবে। তাহলে আমাদের ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। তো বিশ্বাসটা কি বস্তু? এই জগৎ সংসারে ভগবান আছে, এটা প্রত্যেকের বিশ্বাস, কারণ ভগবান তিনি প্রত্যেকের হৃদয়ে বিরাজ করেন, এটা আমাদের বিশ্বাস। এই জন্য বলেছেন শাস্ত্রে, বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বড় হুজুর। মানুষ সারাদিন রোজগার করে, উপার্জন করে, রাত্রিবেলায় শোয়ার সময় সব হারিয়ে ফেলে, অচেতন হয়ে যায়। কেন? তখন বলতে পারি না আমার বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, ছেলে আছে, মেয়ে আছে। পরের দিন যদি ভগবান সকালটা দেখায়, তবে তো পরবর্তীকালে খবর হবে। তাহলে আমরা রাত্রিবেলায় অচেতন হয়ে যাই, আর দিনের বেলায় ঝগড়াঝাটি যা কিছু করার করে। এই জন্য বলেছে, এই দেহের মধ্যে যে আমার 6টা অসুর আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এরা আমাদের কখনো কখনো সুপথে নিয়ে যায়, কখনো কখনো কুপথে নিয়ে যায়। এই জন্য ওদেরকে বিশ্বাস করবে না, এদেরকে সাধু সঙ্গে গিয়ে ভগবানের সেবায় লাগিয়ে দাও। ওরা আর অসৎ যাইতে চাইবে না, ওরা সবসময় সাধু সঙ্গ করতেই চাইবে। হৃদয় গৌরানন্দে হরি হরি হরি। তাহলে এই যে ভাগবত আসরে এসেছে, এই দেহের যতগুলি ইন্দ্রিয় সবাই কৃষ্ণ কথা শুনছে, কর্ণ কৃষ্ণ কথা আস্বাদন করছে, নয়ন দর্শন করছে, নাসিকে ঘাট নিচ্ছে, জিহ্বায় হরি বল বলছে। তাহলে আমাদের পা বাড়ি থেকে এখানে এসেছি, এটাও সহযোগিতা করছে ভগবানের সেবা। হাত দিয়ে হরি বল বলছি, তাহলে এই শরীরের যত ইন্দ্রিয় আছে সবাই কৃষ্ণ সেবায় লেগে গেছে না? তাহলে সবাই যদি কৃষ্ণ সেবায় লেগে যায়, এইরকম সাধু সঙ্গ করতে করতে ওরা সবাই কৃষ্ণমুখী হবে। সাধুগুরু বৈষ্ণব দেখলে দণ্ডবত প্রণাম করবে, 2 হাত তুলে হরি বল বলবে, নিতাই গৌরানন্দে হরি হরি। তাহলে আমাদের এই যে সাধু সঙ্গ করে আমাদের বিশ্বাস অর্জন করতে হবে। বিশ্বাসটা কি বস্তু? ছোট্ট করে একটু গল্প বলি। কিরকম বিশ্বাস? একজন ধনী ব্যক্তি, তার অনেক কিছু ধন সম্পদ, টাকা পয়সা আছে। ওই ধনী ব্যক্তি হঠাৎ করে শরীরে জ্বর হয়ে গেল। এখন সে চিন্তা করলো আমার ডাক্তারের কাছে যেতে হবে। আমরা প্রথমে কোন ডাক্তারের কাছে যাই? গ্রামে। গ্রামে
ডাক্তারের কাছে গিয়ে বলেছে, ডাক্তার বাবু আমার শরীরটা একটু দেখুন তো, ঝরঝর করেছে। সে ডাক্তার দেখে ওষুধ দিলেন, ওষুধ দিয়ে বললেন, ভাই তোর এই জ্বর ভালো না, আমি তোমাকে ঔষধ দিলাম, যদি জ্বর না সারে তাহলে তুমি কুচবিহারে ডাক্তার, ভালো ডাক্তার দেখাবে। এখন বাড়িতে কয়েকদিন ওষুধ খাওয়ার পর জ্বর সারছে না। এবার তিনি কি করলেন, কুচবিহারে গিয়ে ভালো ডাক্তার দেখালেন। কুচবিহারে ভালো ডাক্তার দেখিয়ে কিছুদিন ওষুধ খাওয়ার পর আবার গেলেন কুচবিহারের ডাক্তার বাবু বলে দিলেন, ভাই তোমার যা জ্বর হয়েছে এখানে ভালো হবে, তোমার যদি পয়সা থাকে তুমি কলকাতায় চলে যাও, তাহলে তুমি বাড়িতে গিয়ে কিছু জায়গা জমি বিক্রি করে কুচবিহার থেকে তিনি কলকাতায় গিয়ে 7 দিন চিকিৎসা করলেন। এই কলকাতায় 7 দিন চিকিৎসা করার পর কলকাতার ডাক্তারবাবুরা বলে দিলেন যে, ভাই তোমার যা জ্বর হয়েছে তুমি এখানে ভালো হবে না, তোমার পয়সা থাকলে তুমি ভেলোরে চলে যাও। এখন সেই মানুষটা চিন্তা করছে, কুচবিহার কলকাতা ফিরে এলাম, ভালো হলাম না, ঠিক আছে একটু ভেলোরে গিয়ে চেষ্টা করব। আবার বাড়িতে এসে কিছু জায়গা জমি বিক্রি করে তিনি ভেলোরে গিয়ে 7 দিন চিকিৎসা করেন। এই ভেলোরে 7 দিন চিকিৎসা করার পর ভেলোরের বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা বলে দিলেন যে, ভাই তোমার যা ব্যাধি জ্বর হয়েছে তুমি এখানে ভালো হবে না, তোমার পয়সা থাকলে তুমি আমেরিকায় চলে যাও, যে দেশের পড়াও কোথাও বলে চিকিৎসা হয় না। ডাক্তার বাবু সেই দেশের কথা বললেন। তিনি বাড়িতে এসে বিছানায় পড়ে কাঁদছে যে, কুচবিহার কলকাতা ভেলোর ফিরে এলাম, আমি ভালো হলো। এবার তিনি কি করলেন, আবার কিছু জায়গা জমি বিক্রি করলেন। পৃথিবীর শেষ চিকিৎসা স্থান, যে দেশের পর কোথাও বলে চিকিৎসা হয় না, তিনি অর্থ সংগ্রহ করে ভেলোরে গিয়ে 7 দিন চিকিৎসা করলেন। ভেলোরে 7 দিন চিকিৎসা করার পর ভেলোরের বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা বলে দিলেন যে, ভাই তোমার যা ব্যাধি হয়েছে তুমি এখানে ভালো হবে না, তুমি অযথা পয়সা পাতি নষ্ট না করে তোমার যা দেখা, তোমার যা খাবার, তোমার যা বন্টন নামক করে দাও, তুমি বাড়িতে গিয়ে সব সয় সম্পত্তি বন্টন করে দাও। সে ব্যক্তি নয়নে কাঁদছে, আমি আর ভালো হব না। কুচবিহার কলকাতা ভেলোর আমেরিকার ডাক্তার বাবুরা যখন বলে দিলেন তুমি ঘরে গিয়ে সয় সম্পত্তি বন্টন করে দাও, সেই মানুষটি নয়ন জলে কাঁদছে, আমি আর ভালো হব না, এই সুন্দর পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে। আমরা এই পৃথিবীতে কেউ চিরদিন থাকতে পারবো না, একদিন এই ধরাধাম ছেড়ে যেতে হবে। সেই মানুষটি বাড়িতে এসে বিছানায় পড়ে কাঁদছে। এদিকে আত্মীয় স্বজন পাড়া পড়শি, কেউ রসগোল্লা, কেউ মিষ্টি, কেউ দুধ, কেউ সন্দেশ নিয়ে এসে সেই ব্যক্তিকে খাওয়াতে গেলেন। সে মাথা নেড়ে বললেন, তোরা আমাকে খেতে দিস না, আমার ভবের খাওয়া উঠে গেছে, আমার যাবার সময় হয়েছে। সে ব্যক্তি নয়ন জলে কাঁদছে। গ্রামের একটি ছোট্ট বালক, 10 বছর বয়স, সেই বুড়ো মানুষটাকে দাদু বলে ডাকত। সেই ছেলেটি বলছে, দাদু আমি শুনলাম তুমি নাকি অনেক দেশ থেকে ফিরে এলে, ভালো হলো, কারণ এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, সবাইকে একদিন যেতে হবে, 2 দিন আগে আর 2 দিন পরে সবাইকে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। এই ছেলেটি তার সামনে একটা কীর্তন বলেছিলেন, দাদু আমি একটা কীর্তন শুনেছি, এই জগতে কেউ থাকবে না, সময়ের অপেক্ষা।
আপনারা কীর্তনটা শুনেছেন, কেউ রবে না চিরদিনই হবে, কেউ রবে না চিরদিন এই ভাবে। দুদিন আগে আর দুদিন পরে সবার যেতে হবে, যেতে হবে, হায়রে সবার যেতে হবে। কেউ রবে না চিরদিন এই ভাবে। দুদিন আগে আর দুদিন পরে সবার যেতে হবে, যেতে হবে, হায়রে সবার যেতে হবে। পদ্ম পাতার জাল যেমন টলমল করে জীবন তেমন, পদ্ম পাতার জাল যেমন টলমল করে জীবন তেমন। সমনে যার হলে রে ভাই, সমনে যার হলে রে ভাই, মরণ সেজে যাবে। যেতে হবে, হায়রে সবার যেতে হবে। সেরা কাপড় ফেলে মাগো নতুন কাপড় পরে, দেহ সেরি প্রাণ তেমনি নতুন দেহ ধরে। সেরা কাপড় ফেলে মাগো নতুন কাপড় পরে, দেহ ছেড়ে প্রাণ তেমনি নতুন দেহ ধরে। আসা যাওয়া ভবের মাঝে জনম মরণ খেলা করে। আসা যাওয়া ভবের মাঝে জনম মরণ খেলা করে। সেই খেলাতে জীবের মরণ, সেই খেলাতে জীবের মরণ, মরণ সেজে যাবে। যেতে হবে, হায়রে সবার যেতে হবে, যেতে হবে, হায়রে সবার যেতে হবে। কেউ রবে না চিরদিন এই ভাবে। যেতে হবে, হায়রে সবার যেতে হবে। দুদিন আগে আর দুদিন পরে সবার যেতে হবে, যেতে হবে, হায়রে সবার যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। দাদু, এই জগতে কেউ থাকতে পারবে না, একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে। কিন্তু কেউ দুদিন আগে যাবে আর কেউ দুদিন পরে যাবে। তুমি কেন কাঁদছ? তবে হ্যাঁ দাদু, আমি তোমাকে একটা ঔষধ দিতে চাই। সেই ঔষধটা খেলে তুমি ভালো হতেই পারো, আর যদি ভালো না হও তার বিনিময়ে কোনো পয়সা লাগবে না দাদু তোমার। তখন সেই বুড়ো মানুষটা বললে, দাদু তুমি আমাকে ঔষধ দেবে? আমি কত দেশ বিদেশ ফিরে এলাম, ভালো হলাম না, তুই বলি ঔষধ? বল দেখি কি ঔষধ?
তখন সেই ছেলেটি বলল, দাদু আপনার বাড়িতে অনেক বছরের একটা পুরনো গাছ আছে, এই গাছের পাতার রস প্রতিদিন শেষে যদি পান করতে পারে আপনার ব্যাধি হয়তো সেরে যেতে পারে। তখন সেই দাদু বলল, বল ভাই সেই গাছটা কি গাছ? সেই ছেলেটি বলল, দাদু অনেক বছরের পুরনো গাছ, 10,000 20,000 বছরের একটা পুরনো গাছ। সেই গাছটির নাম হলো শ্রীমদ ভাগবত গীতা। এই শ্রীমদ ভাগবত গীতার পাতার রস প্রতিদিন যদি তুমি আস্বাদন করতে পারো তাহলে আপনার আর ভব জ্বালা থাকবে না, আপনাদের ভবের দুঃখ ভব ব্যাধি আর থাকবে না। সেই বুড়ো প্রতিদিন শ্রীমদ ভাগবত গীতা সকালবেলায় করে ভগবানের সামনে আস্বাদন করে পড়তে লাগলো। পড়তে পড়তে তার নয়ন জলে মুখ ভেসে যায় এবং ভগবান কৃপা করলেন, ভক্তের অধীন ভগবান ভক্তকে বড় ভালোবাসে। কিছুদিন পর পুরো ভালো হয়ে গেল। তখন সেই বুড়ো বললেন, আমার দাদুকে নিয়ে এসো, তার উপদেশ মন্ত্রে আজকে আমি ভালো হয়ে গেলাম, আমি তাকে সর্বস্ব দান করব। এই জন্য শ্রীমদ ভাগবত গীতার পাতা পড়ে রস আস্বাদন করতে হবে। এই রস যদি কেউ আস্বাদন করতে পারে তার এই ভবের ব্যাধি এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। আমরা প্রত্যেকেই দুঃখ জ্বালা যন্ত্রণা পাচ্ছি। এই যে এখানে এসেছি, এখানে কিন্তু ওই দুঃখ জ্বালা যন্ত্রণা এখানে আর আসতে পারবে না। কিন্তু যেই বাড়িতে যাব, কে কত পায়, কে কত নিয়েছি, এই নানা রকম আমাদের দুঃখ তিতাব জনিত জ্বালা এসে উপস্থিত হয়। এই জন্য ভগবান বলেছে, এই সংসারকে এক পাশে রেখে তুমি আমাকে ডাকবে, কারণ সংসারের মধ্যে আমি যুক্ত হয়ে আছি। সংসারকে তুমি আমার চরণে অর্পণ করে দাও, তাহলে তোমার এই টেনশন থাকবে না। তাহলে কার সংসার হবে? কৃষ্ণের সংসার। ধনজন গৃহদার তোমার বলিয়া রক্ষা করি কেবলমাত্র সেবক হইয়া। তুমি আমাকে ধন জন টাকা পয়সা সব অর্পণ করে দাও, আমি তোমার, ভগবান বলছে তুমি আমার দাস রূপে থাকো, তাহলে তোমার আর এই ভব ব্যাধি, ভব দুঃখ, ভব জ্বালা এগুলি সব নিবারণ হয়ে যাবে। তখন তোমার হৃদয় ভক্তি সঞ্চার হবে। সাধুগুরু বৈষ্ণবকে দেখলে তোমার মস্তক দণ্ডবোধ করে প্রণাম করবে, দুই হাত তুলে তাকে আত্মসমর্পণ করবে। নিতাই গৌর আনন্দে পাঞ্চাবল্পতরবস্য নিবাসং নিবেচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যাই এখন ভগবতী কীর্তন হবে গিরিধারে, সবাই আনন্দ করবে। কারণ এখানে যেটা আনন্দ করবেন, নৃত্য করবেন, সেটা পুণ্য সঞ্চয় হবে। আর অনেকে বিয়ের বাড়িতে, অন্য অনুষ্ঠানের বাড়িতে নৃত্য করে না, ওটাতে পুণ্য ক্ষয় হয়ে যায়, যেটা পুণ্য ছিল ওটাও নষ্ট হয়ে যায়। আর এখানে যারা ভগবানের সামনে নৃত্য গীত বাদ্য করবে সেটা পূর্ণ অর্জন হবে। তা আপনারা আনন্দ সহিত এখানে ভগবতী কীর্তন হবে, সবাই আনন্দ করে নৃত্য করবেন। গিরিধারী খুশি হয়ে আপনাদেরকে কৃপা করবে। নিতাই গৌর আনন্দে হরি হরি বল। তুলসী চত্বর সরে দাও।